হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো আপনাদের আমার মাঠ নিয়ে কি কি আবাদের পুরো ভিডিও। তো এবার আপনাদের নিয়ে আসলাম রসুনের ভুঁয়ে। রসুনের মাথা পড়ে গেছে, সেজন্য আপনারা বীজ দিতে পারেন রেডুমেল আর ইনস্টাটপ। মাথা পোড়াটা কমবে। আর ভুঁয়ে কোনো ঘাস গুছালি আগাছালি কোনো কিছু নাই, পরিষ্কারই। খুব এবার বাম্পার রসুন হয়েছে আমাদের এই মাঠে। প্রত্যেকটা সেচি আপনার সার লাগে। সার না দিলে কিন্তু রসুন হবে না। আর সপ্তাহে 2 দিন বিষ দেওয়াই লাগবে আপনার। বিষ না দিলে দেখেন মাথা পুড়ে যাবে। এই মাথা পুড়ে গেলে আপনি আর পরে ঠেকাতে পারবেন না। তো আপনাদের সপ্তাহে 2 দিন বিষ অবশ্যই দিবেন রসুনের ভুঁয়ে। আর হ্যাঁ, আর বলে রাখি, আমাদের মাঠে রসুন, পেঁয়াজ, আলু, ভুট্টা এসবই বেশি আবাদ হয়, অন্য কোনো আবাদ হয় না। সব জেলায় সব রকম আবাদ হয়। কুষ্টিয়া জেলায় বেশিরভাগ আবাদ হয় আপনার তামাক, রসুন, পেঁয়াজ, মরিচ, বেগুন এসবই। অন্য অন্য জেলায় দেখবেন খালি শুধু আলু হয়, কোনো জেলায় তামাক। তো বন্ধুরা, রসুন দিয়ে আমার এইটুকুই ছোট্ট একটা ভিডিও। মাসে 2বার সেচ দেওয়া লাগবে রসুনে। আর যতবার সেচ দেবেন ততবার কিন্তু সার লাগবে। এটা কিন্তু সত্য, সার না দিলে কিন্তু রসুন হবে না। আর সপ্তাহে 2 দিন করে বীজ দেওয়া লাগবে, না দিলে কিন্তু রসুনের মাথা পড়ে যাবে। এটা বীজ দিয়ে রেখে দেবেন, তা একটু কম আছে, মাথা বেশি পুড়ে নেয়। তো আপনারা অবশ্যই সপ্তাহে 2 দিন বীজ দিবেন, মাসে 2 দিন সেচ দিবেন। রসুনের ভেতরে কোনো ঘাস থাকলে নিড়ি দিবেন, নাহলে বড় হলে কিন্তু কার অসুবিধা হয়। যেমন এই ভুঁইটায় ঘাস নাই। আর বড় রসুনে আপনি নিরাত গেলে মেলা অসুবিধা হবে, রসুন ভেঙে যাবে, মেলে হবে। এবার কিন্তু আপনার ভুঁইটা শুকিয়ে গেলে বড় আঁকড়ি আছে, আঁকড়ি দিয়ে টানতে হবে, টাইনি কিন্তু আপনার আবার শেষ। রসুনে খুব খাটনি। তো ভিউয়ার্স, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। এখানে শেষ করলাম ভিডিওটা।